যখন আপনি মৌতটাকে স্মরণ করবেন তখন দুনিয়া আপনাকে আর ভালো লাগবে না, দুনিয়া তখন আপনাকে আর ভালো লাগবে না। এবার দেখেন কয়েকটা কথা আপনাদের সম্মুখে। আজকে আমাদের সমাজে এলাকায় মৌতটাকে স্মরণ হচ্ছে না। কেমন? যে বাড়িতে মৃত্যু ব্যক্তির বাড়িতে মরা গোসল চলছে, আর এক বাড়িতে গরু কাটাকাটি চলছে, মাংস ভাত হবে, হয় না? হয় না এলাকাতে? আপনাদের এলাকায় হয় না? না। আর যারা দূর থেকে এসছে ওরা যদি মাংস ভাত খেতে না পেয়ে বলছে স্যার জীবনে আসবো না। হ্যাঁ, ও মাংস ভাত আগে রেডি করেছে, তারপর মনে নিয়ত করে তারপরে জানাজার খবর। জানাজার সলাতে এখনো আদায় হয়নি, বলছে ভাত কোন দিকে হচ্ছে জি। হ্যাঁ, আমাদের মৌত বলে স্মরণ কতক্ষণ আমরা করি একবার চিন্তা ভাবনা করেন তো, কতক্ষণ করি? একটা হাদিস শুনেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী, আনসারীদের এক ব্যক্তি নবীজির কাছে এসে বলছেন, আল্লাহর নবী আপনি বলেন। হাদিস ইবনে মাজাহ শরীফের হাদিস 4259 নম্বর হাদিস। আল্লাহর নবী আপনি বলেন সবচাইতে বুদ্ধিমান মুমিনকে, সবচাইতে বুদ্ধিমান মুমিনকে? তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আকসারুহুম লিল মাউতি যিকরা, যেই ব্যক্তি বেশি বেশি করে মৌতটাকে স্মরণ করে সেই ব্যক্তি হলো সবচাইতে উত্তম মুমিন। কি বুঝতে পারলেন? সবচাইতে চালাক ব্যক্তিকে না, তো যেই ব্যক্তি বেশি বেশি করে মৌতটাকে স্মরণ করে। আজকে আমরা মৌতটাকে কতক্ষণ স্মরণ করছি এবার দেখেন। কবরস্থানে গিয়ে, এদিকে লক্ষ্য করেন, কবরস্থানে গিয়ে জানাজার সালাত আদায় করার পর কবরস্থানে গিয়ে কিছু কিছু মানুষ আছে যে তারা পারিবারিক জীবনের গল্প করে না? করে না? করে করে। দুই, ওর ছেলে ডাক্তারি পাবে 2030-এ, তো কবরস্থানে গিয়ে বলছে যে 6 বছর পর পেয়ে যাবে। এই গল্প করে না? করে না? দুনিয়া একদিকে, ওর ছেলে চাকরি পাবে 6 বছর পর, তো কবরস্থানে গিয়ে বলতে হবে। ওই হারামখোর কত ভদ্র দেখেন, কত বড় ইমানদার। দুই, 3 নাম্বার, কবরস্থানে গিয়ে বর্তমান যুগে এখন রাজনীতির গল্প হচ্ছে যে এবার প্রধানমন্ত্রী কি হবে, এমপি কি হবে, মালদায় কে আসবে রে, গল্প হয় না? হয় না? আমার প্রশ্ন 4 নাম্বার, এরা মানুষ না পশু? কথা বলেন, সত্য কথা বলেন। হ্যাঁ, পশু। পশু বলতে ভয় হয়? ভয় হয় না। আপনাদেরকে আমি একটা উদাহরণ দিচ্ছি, খুব ভালো করে শোনেন। যদি উদাহরণটা বুঝতে পারেন তাহলে মানুষকে পশু বলতে, কবরস্থানে যারা পশুর গল্প মানুষ গল্প করে এরা যে পশু আপনি নিশ্চিত আপনি তাদেরকে বলতে পারবেন। কেমন? আপনাদের এলাকায় কসাইখানা আছে, মাংস বিক্রি করে? আচ্ছা ঠিক আছে, এই মাংস বিক্রি করে আপনাদের এই কমিটি গিয়েছে কসাইখানা বক্তাদের জন্য আর মেহমানের জন্য খাবার তৈরি করবে, তো মাংস নিবে 10 কিলো খাসির মাংস, আর ওই কসাইখানা গিয়ে দেখছে আছে 2 কিলো মোট, তো ওটা হবে না। আছে 2 কিলো আর লাগবে 10 কিলো, তো আর একটা খাসি অন্য খুঁটিতে বাঁশে বাঁধা আছে। তো আপনাদের কমিটি গিয়ে বলছে কসাইখানার মালিককে, ওই যে খুব সুন্দর খাসি, এর ওজন তো 12 কিলো হবে, 10 কিলো, এটা কত করে নেবেন বলেন? বলছে 550 টাকা কিলো। 550 টাকা কিলো। এবার দেখেন ও বাঁশে যে বাঁধা আছে, খুঁটিতে যখন বাঁধা আছে তখন তার দামদার চলছে না? চলে না? চলছে। তার মানে 10 সেকেন্ড পর কিংবা 30 সেকেন্ড পর তার গলার উপরে ছুরি চলবে, তখনও সে পাতা খাচ্ছে। খায় না? খায় না? খায়। তো 10 মিনিট তো নয়, 10টা সেকেন্ড কিংবা 30 সেকেন্ড কিংবা 1 মিনিট পর তার গলাতে যে ছুরি চলবে, তার মরণ হয়ে যাবে। এই জ্ঞানটা কিন্তু পশুর নাই, সে জানে। সে পশ্চিম কালেও জানে না তার পাশে তার দামদার হয়ে গেল, 1 মিনিট কি 30 সেকেন্ড পর তার গলায় ছুরি চলছে, তারপরেও সে কাঁঠাল পাতা খাচ্ছে। কে? খাসিটা। কেন? তার মানুষত্বের জ্ঞান নাই, সে বুঝে না যে আমার দামদার হয়ে গেল। এবার দেখেন তো, আপনি যাকে 3 মুষ্টি মাটি দিলেন, যাকে সামনে রেখে জানাজার সালাত আদায় করলেন, এর পরে যে জানাজাটা আপনার হবে কি আপনার বাপের হবে, এটা 5টা সেকেন্ড কারো গ্যারেন্টি আছে? তাহলে আপনি এবার কবরস্থানে গিয়ে রাজনীতি গল্প কি করে করতে পারেন? ওই খাসি যেমন পাতা খাচ্ছে আপনি সেরকম গল্প করছেন, একই ব্যাপার। একই ব্যাপার। আপনি যে পশু বলবেন এতে কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই। 2, ভালো করে শুনেন, আরেকটা উদাহরণ শুনেন। 15 বছরে 2টা ছেলেকে ধরে আনেন, তাদের 2 জনের ফাঁসির অর্ডার হয়ে গেল। একজনকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে দেওয়া হলো,
আরেকজনকে বলা হচ্ছে বাপ তোমার 10 মিনিট পর, খুব ভালো করে শুনে, আরেকজনকে বলা হচ্ছে, একজন ঝুলছে আর একজনকে বলা হচ্ছে তোমার 10টা মিনিট পর। আর ওই যার 10 মিনিট পর তাকে এখানে বসিয়ে দেন, আর 5G মোবাইল দেন, আনলিমিটেড নেট, ওকে বলেন 5G মোবাইল দিলাম, ফ্রি ফায়ার খেল, পাবজি খেল, গেমস খেলবে। সৌদি আরব থেকে আজওয়া খেজুর, কাশ্মীর থেকে 1 নম্বর আপেল, আমেরিকা থেকে পাউরুটি এনে দিলে সে খাবে? কেন খাবে না? 10 মিনিট। কত? 10 মিনিট। তাহলে তাকে 10টা মিনিট বলা হইল, 10টা মিনিটের জন্য তাকে মোবাইল ভালো লাগে না, সৌদির আজওয়া খেজুর সে খাবে না, আমেরিকার পাউরুটি খাবে না, কাশ্মীরের আপেল খাবে না। কেন না? তো 10টা মিনিট আমাকে ঝুলতে হবে, মরতে হবে। বাপ তুমি যে কবরস্থানে গল্প করো, তোমার ছেলে যে 2030-এ চাকরি পাবে, ডক্টরি লাইনে পড়ছে, এবার তুমি বলো তোমার যে 1টা মিনিটের গ্যারেন্টি আছে এটা কেউ বলতে পারবে? তার মানে আমি যাকে কবরস্থানে কবরস্থ করে দিলাম, তারপরে যে আমাকে তার পার্শ্ববর্তী কবরবাসী হয়ে যেতে হবে, এই গ্যারেন্টি আমার আপনার নাই। বারা ইবনে আসিফ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আমরা নবীজির সঙ্গে এক জানাজার সালাতে গেলাম, তখন এক ব্যক্তি বলছেন, আনসারীদের এক ব্যক্তির কবর খনন করা হয়নি। তখন আমরা নবীজি তখন কবরের পাশে যেন চুপচাপ বসে পড়লেন, এমনকি আমরা রসুলের সঙ্গে যেন আমরা একেবারে চুপচাপ বসে গেলাম, এমন নীরবতা অবলম্বন করলাম, মনে হচ্ছে যেন আমাদের মাথার উপরে যেন পাখি বসে আছে। তার মানে সাহাবী বলতে চাইছেন বারা ইবনে আসিফ যে আনসারীদের এক ব্যক্তির কবরস্থানে গেলাম, তার জানাজা হবে, তখন কবর খনন করা হয়নি, নবীজি একবারে চুপচাপ কবরস্থানে বসে গেলেন, আর সাহাবীরাও যেন নবীজির পাশে বসে আছেন। এমনভাবে নীরবতা অবলম্বন করলে মনে হয় যেন সাহাবীদের যেন মাথায় পাখি বসে আছে। আল্লাহর নবী একটা কাঠি নিয়ে যেন মাটিতে আঁক টানছেন, আর কবরকে নিয়ে যেন চিন্তা ভাবনা করেছেন। এরকম এইভাবে কিছুক্ষণ যেন কেটে গেল, কিছুক্ষণ পর আল্লাহর নবী মাথাটাকে ওপর দিকে উঠালেন আর বলেন, সাহাবীরা তোমরা শুনে রেখে দাও, তোমরা কবর থেকে তোমরা বাঁচার জন্য তোমরা মাগফিরাত কামনা করো, নিজেকে কবরের শাস্তি থেকে বাঁচার চেষ্টা করো, তোমরা সবার সর্বদা আল্লাহর কাছে কবরের শাস্তি থেকে তোমরা পানা চাও। তার মানে সাহাবীরা যখন আল্লাহর নবী যখন কবরস্থানে যেতেন, তখন গভীর মনোযোগ কবরকে নিয়ে চিন্তা ভাবনা করতেন। আমরা হতভাগা মুসলমান কবরস্থানে গিয়ে যেন আমরা রাজনীতির গল্প করে। এবার দেখেন তিরমিজি শরীফের হাদিস 2308 নম্বর হাদিস, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবরকে দেখতে পেতেন, আল্লাহর নবী যখন কবর যখন আলোচনা করতেন, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ দিয়ে যেন অশ্রু বের হতো। আল্লাহর নবী বলছেন, যখন উসমান যখন কবরের কাছে যেতেন, এতটাই যেন চোখের পানিতে যেন বিসর্জন হতো, উসমানের দাড়ি যেন ভিজে ভিজে যেন মাটিতে পড়ে যেত। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ও হযরত উসমান তুমি বলে দাও, আল্লাহর নবী যখন জান্নাত জাহান্নামের যখন আলোচনা করে, তখন তো আপনি এতটা হতভম্ব হন না, আপনি তো এতটা ক্রন্দন করেন না, যখনই আপনি কবরকে দেখতে পান তখনই যেন আপনি কবর কিনে চিন্তা ভাবনা করেন। আল্লাহর নবী বলেছেন, হযরত উসমান বলছেন, ও রাসূলের সাহাবীরা তোমরা শুনে রেখে দাও, আল্লাহর নবী বলেছেন, ইন্নাল কবরা আউয়ালু মানাজিলিল আখিরাহ, পরকাল জীবনের সর্বপ্রথম মঞ্জিল হলো কবর। কেউ যদি কবরে বেঁচে যায় তাহলে তার পরবর্তী যতগুলো স্তর আছে সব জায়গাতে বেঁচে যাবে। কবরে যদি ধরা খেয়ে যায় তাহলে সব জায়গাতে জনে ধরা খেয়ে যাবে। এই জন্য আমি উসমান
আমার খবরকে দেখে যেন আমি ততটা হতভম্ব হয়, ততটা যেন আমার চোখে কন্দন এসে যায়। দুটা হাদিসকে অ্যাপ্রোচিং করেন তো। আমাদের প্রধান বক্তা উপস্থিত আছেন, আপনারা কেউ যাবেন না, মরণার পরে পরেই উনি চলে আসবেন। আপনারাকে বলছি, প্রধান বক্তা আমাদের উপস্থিত আছেন, আপনারা কেউ যাবেন না। আপনাদেরকে অনুরোধ করে বলছি, আপনারা কেউ যাবেন না, এনার পরে পরেই ওনাকে দেওয়া হবে। আসসালামু আলাইকুম। এবার দেখেন দুইটা হাদিসকে অ্যাপ্রোচিং করেন তো। বারা ইবনে আজিব বলছেন যে আমরা রসুলের সঙ্গে যেতাম, কবরস্থানে একবার নিরিবিলিতে অবলম্বন করতাম। হযরত উসমান বলছেন কবর দেখে আমি হতভম্ব হয়ে কাঁদতে লাগলাম। আমরা কত বড় ইমানদার! হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের সার্টিফিকেট দুনিয়াতে পেয়েছে, জানা আছে? তারপরেও তাদের চোখে পানি। আর আমি আপনি মুসলমান, ডানে বামে সামনে পিছনে গুনহা গুনহা, চলাফেরা, লেনদেন, ক্ষেত খামার, অফিস আদালতে, যেখানে সেখানে আমাদের পাপ আর পাপ। তবুও আমরা আজকে দেখেন আমাদের এই অবস্থা। মাটি দিয়ে চলে আসি, রাজনীতির গল্প করে চলে আসি, আমাদের কোনো টেনশন হলো না। এইভাবে আমাকে একদিন নীরব না করে শুয়ে থাকতে হবে। একটা দিন আমি আপনি কবরকে নিয়ে চিন্তা ভাবনা করলাম না। আপনি কি করে ফজরের ওয়াক্তের আগেই তাহাজ্জুদের সালাত আদায় করবেন? কি করে করবেন যদি মউতটাকে স্মরণ না করেন? এবার দেখেন মউত আগে না হায়াত আগে, জানা আছে আপনাদের? কে বলতে পারবে? মউত আগে? পুরুষ আগে না মহিলা? পুরুষ, এটা সবাই জানে। রাত আগে না দিন আগে? দিন। পুরুষ আগে না মহিলা আগে? পুরুষ আগে। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সর্বপ্রথম বানিয়েছেন। হায়াত আগে না মউত আগে? দিন আগে না রাত আগে? দিন নয়, আগে হলো রাত। এর প্রমাণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নাজিয়াতের 29 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন, ওয়া আগতাশা লাইলাহা ওয়া আখরাজা দুহাহা। আল্লাহ বলেছেন আমি রাত্রিটাকে অন্ধকারের চাদর দিয়ে ঢেকে রেখেছিলাম, আর তার ভিতর থেকে যেন আমি দিনটাকে বের করেছি। তার মানে এই আয়াত দ্বারা প্রমাণিত হয় আগে দিন নয়, আগে হলো রাত, তারপর হলো দিন। আগে মউত না আগে হায়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুলকের 2 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা। আল্লাহ বলেছেন আমি সর্বপ্রথম সৃষ্টি করেছি মউতার পরে হায়াত। আল্লাহকে কেন মউতটাকে বানিয়েছেন আপনি চিন্তা ভাবনা করবেন। আল্লাহ আমার পৃথিবীতে এসেছি মানে আল্লাহ সর্বপ্রথম আমার মউতটাকে আল্লাহ সৃষ্টি করেছেন। আল্লাহ আমাকে দুনিয়াতে চলাচ্ছেন, চলাফেরা করছি মানে আমি আপনি একটা হায়াতটাকে, সময়টাকে খরচা করেছি। যখন আমার আপনার সময় যখন শেষ হয়ে যাবে তখন মউতটা জানুলাল সিঙ্গেল দেওয়া আছে, তখন যখন মউতটা চলে আসবে তখন দুনিয়া ছেড়ে আমাদেরকে চলে যেতে হবে। তো আল্লাহ মউতটা কেন দিলেন? আল্লাহ বলেছেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলেছেন আমি পরীক্ষা করব, পরীক্ষা করার জন্য আমি তোমাদেরকে যে উত্তম আমলের দিক দিয়ে কে বেশি উত্তম হবে এই জন্য আমি আল্লাহ তোমাদেরকে মউতটাকে আগে দিয়েছি। তোমরা হায়াত নাকি সেকেন্ডে, মিনিটে, ঘন্টাতে, সপ্তাহে, মাসে, বছরে সময়টাকে খরচা করেছো, খুব সাবধান তোমাদের মউতটা শেষে হবে। আল্লাহর নবী বলেছেন আমার উম্মতের গড় বয়স হলো 60 থেকে 70। যখন আপনার 30 বছরে চলে গেল, 40-50 যখন হয়ে গেল তখন আমার যৌবনকে আমি শেষ করে ফেললাম, বার্ধক্যতে উপনীত হয়ে গেলাম। এইভাবে যখন আমার সময়গুলো সব শেষ হয়ে যাবে তখন আমাকে মনে করতে হবে আর দুনিয়াতে থাকবো না, আমাকে যেন কবরবাসী হয়ে যেতে হবে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিরমিজি শরীফের হাদিস 3333 নম্বর হাদিস। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতটাকে এভাবে নবীজি ধরে বললেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমরের
শরীরের কোনো একটা অংশ ধরে নবীজি বললেন, ওমর তুমি মনে রেখে দাও, ওয়াউদ্দা নাফসাকা ফি আহালিল কবর, তুমি সদা সর্বদা নিজেকে তুমি কবরবাসী ভেবে নাও। ওমর তুমি শুনে রেখে দাও, সকাল হলে সন্ধ্যার আশা করবে না, সন্ধ্যা হলে সকালের আশা করবে না। এবার হাদিসটাকে যদি আমরা মেনে নিই, ওয়াউদ্দা নাফসাকা ফি আহালিল কবর, নবীজি উমারকে বলছেন, সাহাবীকে বলছেন, ও উমার তুমি সদা সর্বদা জানো তুমি নিজেকে কবরবাসী ভাবো, সকাল হবে তো সন্ধ্যার আশা করবে না, সন্ধ্যা হলে সকালের আশা করবে না। আমি আব্দুল কাইয়ুম, আপনি আমি যদি সদা সর্বদা সকাল যদি হলো, আমি যদি মনে ভাবি আমি আর সন্ধ্যা পাবো, এর কোনো গ্যারেন্টি নাই। সন্ধ্যা হল আবার সকাল হবে, ফজরের সালাত পাবো, এর কোনো গ্যারেন্টি নাই। এটা যদি আমি আপনি সদা সর্বদা ব্রেনে মাথায় যদি ভরে দিই, পশ্চিম কালো আমার দ্বারাতে আপনার দ্বারাতে কোনো দিন খারাপ কাজ হবে না, পাপের কাজ হবে না। সদা সর্বদা যদি কবরবাসী ভাবি, তবে আমরা 5 ওয়াক্ত নামাজে যাব, মসজিদের গেটটাকে খুঁজে পাবো। যখন আপনার আমার ভিতরে মৌত সাবজেক্টটা ঢুকে যাবে, সারা পৃথিবীর যতগুলো বেহায়াপনা কাজ আছে, যতগুলো নোংরা কাজ আছে, সকল কাজকে লাত মেরে মসজিদের গেটে ঢুকতে পারবো, মৌতটা যদি আমাদের ভিতরে থাকে। আল্লাহ রসুল বলছেন, ওমর তুমি সদা সর্বদা মৌতটাকে নিয়ে চিন্তা ভাবনা করো, কবরবাসী তুমি সদা সর্বদা নিজেকে ভাবো কবরবাসী। সকাল হবে তো সন্ধ্যার আশা করবে না। হাদিসগুলো আমরা মানবো ইনশাল্লাহ, সকলে মানবো ইনশাল্লাহ। একবার মুখ খুলেন না, ইনশাল্লাহ। আমাদের কোনো গ্যারেন্টি নাই। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকে মরতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কুল্লু নাফসিন, প্রত্যেকটা প্রাণীকে, যায়িকা মানে চিখা স্বাদ গ্রহণ করবে, মাউত প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কেমন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে? মৌত এমন একটা সাবজেক্ট, এর কোনো গ্রুপ নাই, এর কোনো রকমই গ্রুপ নাই। কেমন? যেই দিন ইসরাফিল যখন সুর ফেঁকে দেবে, যখন এই দ্বিতীয়বার সুর ফোঁকা হবে, সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দিয়ে দেবে, ততক্ষণ তোমরা কিয়ামতের ময়দানে দণ্ডায়মান হতে দেখবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইয়াসিনের, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইয়াসিনের 51 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন, ইয়াউমা ইউনফাখু ফিস-সূরি ফাইযা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। যখন ইসরাফিল সুর ফুঁকে দেবে, তখন সকলেই কিয়ামতের ময়দানে দল 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 হয়ে কিয়ামতের ময়দানে উঠবে, তার রবের দিকে তারা উঠবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা নাবার 18 নম্বর আয়াত, ইয়াউমা ইনফাখু ফিস-সূরি ফাতাতুনা আফওয়াজা। কিয়ামতের ময়দানে সকলেই দল দল হয়ে উঠবে, কবর ছেড়ে দিবে, দুইটি ভাগেই যেন বিভক্ত হয়ে যাবে। ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুজরিমদেরকে আলাদা করে দেবে, যারা জান্নাতি হবে তাদেরকে জান্নাতে দেবেন, যারা জাহান্নামী হবেন তাদেরকে জাহান্নামে দেবেন। জান্নাতীদেরকে জান্নাতে দিয়ে জাহান্নামীদেরকে জাহান্নামে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন সমাপনী দিয়ে দেবেন। জান্নাতের গ্রুপ আছে, জাহান্নামের গ্রুপ আছে। মউত এমন একটা সাবজেক্ট, মউতের কোনো রকম গ্রুপ নাই। বাদশাকে মরতে হবে, সারা পৃথিবীর যে মালিকানা করবে, যে এখন আপনাকে ইতিহাস বলে যায়, এমন একটি সময় যেন অতিবাহিত হয়েছে। এখন 200 দেশ রয়েছে, 250টি, এক একটি দেশের এক একজন করে প্রধানমন্ত্রী রয়েছে। কিন্তু এমন একটা সময়
ইতিহাস প্রমাণ করেছেন এমন একটি সময় অতিবাহিত হয়েছে, সেই সময় একজন বাদশাহ সারা পৃথিবীকে যেন মালিকানা করত, বাদশাহী করত। এবার দেখেন তার ভিতরে চারজন ছিলেন, চারজন ব্যক্তি সারা পৃথিবীর বাদশাহ ছিলেন। দুইজন ছিলেন মুসলমান, দুইজন ছিলেন কাফের। দুইজন মুসলমানের নাম হলো, একজনের নাম হলো সুলাইমান ইবনে দাউদ আলাইহিস সালাম, দুই নাম্বার হলো যুলকারনাইন। দুইজন কাফেরের নাম হলো, একজনের নাম হলো নমরুদ আর অপরজনের নাম হলো বাখনাসা। এরা চারজন সারা পৃথিবীর বাদশাহ ছিল। আমি ঘটনাটি কেন আনলাম? নমরুদ ছিলেন সারা পৃথিবীর বাদশাহ, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ছিলেন পৃথিবীর বাদশাহ। তারপরেও তাদেরকে দুনিয়া ছেড়ে চলে যেতে হয়েছে। নমরুদ নিজেকে আল্লাহ দাবি করেছিল, তাকেও একটি মশাতে তাকে দুনিয়া থেকে তাকে বিতাড়িত করে দিয়েছে। একটা মশা তার নাক দিয়ে প্রবেশ করেছিল আর তার মাথায় কামড়াতে যখন শুরু করলো, দংশন করতে যখন শুরু করলো, ব্যথায় যখন ব্যতীত হয়ে গেল, মাথায় মারতে মারতে আঘাত করতে করতে যখন যন্ত্রণা যখন শেষ হচ্ছে না, তখন তার প্রজারাকে বলছেন আমার মাথায় বাড়ি মারো। এইভাবে তার মাথায় মেরে 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 নমরুদকে পৃথিবী থেকে আল্লাহ বিদায় করে দিয়েছে। ফিরআউন নিজেকে আল্লাহ দাবি করেছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নাসিয়াতের 24 নম্বর ভিতরে আল্লাহ বলেছেন আনা রব্বুকুমুল আলা। ফিরআউন দাবি করেছিলেন আমি হলাম সবচাইতে বড় রব। এটাই শুধু শেষ নয়, সূরা আল কসাসের 38 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেছে, ফিরআউন বলেছিলেন মা আমিলতু লাকুম মিন ইলাহিন গায়রি, আমি তোমাদের রব ব্যতীত অন্য কোন রব আছে কি তা আমার জানা নাই। তারপরেও থাকে সমুদ্রের মাঝে আল্লাহ পানিতে সেই ফিরআউনকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। এখন সেই ফিরআউন দুনিয়াতে মিশরের সেই জায়গাতে তাকে রাখা আছে। তার মানে ফিরআউনকে মওতের স্বাদ গ্রহণ করতে হয়েছে। এমনকি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর যার কোনো তুলনা নাই, যার চরিত্রটা এত ভালো, আল্লাহ যার চরিত্রের প্রশংসা করেছে। সূরা কলামের 4 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হে নবী আপনি হলেন উত্তম চরিত্রের অধিকারী। যার চরিত্রের প্রশংসা স্বয়ং আল্লাহ করেছে, এমনকি আল্লাহর পরে যার স্থান, যে জান্নাতের সর্দার তিনি হবে, সর্বপ্রথম যিনি জান্নাতে যাবেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমন ব্যক্তিকে জিবরাইল এসে বলছেন ইয়া মুহাম্মদ, জিবরাইল বলছেন হে মুহাম্মদ ইসমা শিতা ইন্নাকা মাইয়াতুন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির কাছে এসে বলছেন হে মুহাম্মদ তুমি দুনিয়াতে চলাফেরা করো, তুমি দুনিয়াতে বেঁচে থাকো, তোমার নিজের ইচ্ছা মতন তুমি থাকো, তারপরে তুমি শুনে রেখে দাও হে মুহাম্মদ তোমার নিজের ইচ্ছা মতন তুমি দুনিয়াতে চলাফেরা করো, তারপরে তুমি শুনে নাও ইন্নাকা মাইয়াতুন, তারপরে তোমাকে মরতে হবে। তারপরে আমার আল্লাহ বলছেন সূরা জুমারের 30 নম্বর আয়াতের ভিতর আল্লাহ বলেছেন হে নবী ইন্নাকা মাইয়াতুন, আপনাকে মরতে হবে, তাদেরকেও মরতে হবে। তুমি যার সঙ্গে বন্ধুত্ব করো তাকেও তোমাকে ছেড়ে চলে যেতে হবে। হে নবী আপনাকে মরতে হবে, তাদেরকে মরতে হবে। তারপরে আমার আল্লাহ সূরা আম্বিয়ার 34 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন ওয়ামা জাআলনা লিবাশারিম মিন ক্বাবলিকাল খুলদ, হে নবী আপনার পূর্বে আমি কাউকে অনন্তকাল জীবন দান কাউকে করে নাই, আমি কাউকে দীর্ঘ সময়টা বাঁচিয়ে রেখেছি তা আমার নয়, আমি কাউকে অনন্তকাল জীবন দান করিনি। আফা ইমিত আপনাকে মরতে হবে ফাহুমুল খালিদুন, তারা কি
চিরজীবী থাকবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, যার প্রাণ আছে প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মউত থেকে বাঁচার কোনো উপায় রবে না।